আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পর থেকে এই পর্যন্ত দুনিয়াতে যত আল্লাহর ওলিগণ এসেছেন, একজন লোকও, একজন যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সমতুল্য হতে পারবে না। এটা তার নিজের মুখের কথা। দেখেন, তিনি তো একজন মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন না? কিন্তু মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত বড় একটা মর্যাদা দিয়েছেন, কত বড় একটা হিকমত দিয়েছেন, কত বড় একজন আউলিয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমস্ত পশু পাখির ভাষা শুনতে পারতেন, বুঝতে পারতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পশু পাখির ভাষা কি বুঝতে পারতেন? বুঝতে পারতেন যে পশুটা কি ভাষা কানতেছে, কি ভাষা বলতেছে, তিনি কিন্তু ভাষাটা বুঝতে পারতেন। এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে এইভাবেই করেই দিন প্রচার করেছেন। এমনকি একজন আল্লাহর ওলির ঘটনা বলি। একজন আল্লাহর ওলি, তিনি সবসময় কি করেন? বাতাসের সাথে উড়ে বেড়ান। অজগর সাপ আছে না, এই অজগর সাপ একটা ধরে, মনে করেন জঙ্গলতে ধরে লাঠি বানায় হাঁটত। কত বড় একজন মর্যাদাশীল ছিলেন। তা হঠাৎ করে একদিন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এই আল্লাহর ওলি। উড়ে যাওয়ার সময় তার বউয়ের চোখে পড়ছে। অনেক সময় দেখবেন যে বাড়ির লোক যত পীর হোক, যত বুজুর্গ হোক, কেউ সবাই মানলেও বাড়ির বউ পর্যন্ত স্বীকার করে না। কি বলেন? স্বীকার করে? সহজে স্বীকার করে না। আব্দুল হক আব্বাসী গলন্দ, যে পীর আব্দুল হক আব্বাসী ছিলেন, উনি একটা কথা বলতেন, পীর মানে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের দরজায়। এই তিনটে লোক পীর চেনে না। তিনটে লোক কি চেনে না? পীর চেনে না। তাছাড়া সবাই কিন্তু চেনে। এইখানে যদি আমাদের এলাকায় যদি একজন হঠাৎ করে যে কোনোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে আধ্যাত্মিক হিকমত দিয়ে যদি আল্লাহর ওলি বানিয়ে দেন, সকলেই দেখবেন যে দূর থেকে সমস্ত লোক আসবে, কিন্তু আমাদের এলাকার লোক বিশ্বাস করবে না। সহজে করবে? কারণ আপনি যেই ল্যাম্পুটা ধরাবেন, যে চেরাকটা ধরাবেন, সেই চেরাকের চারপাশে কিন্তু আলো জ্বলে। কি করে? চারপাশে আলো জ্বলে, কিন্তু মাঝখানের কি করে না? ভাগে পায় না, আলো পায় না। এটাই স্বাভাবিক। তাই তিনি তিনটা কথার ব্যাখ্যা দিয়েছেন যে পীর চেনে না মায়, এই কারণেই পীর চেনে না মায়। মা বলে কি, আমার ছেলে সেদিনকে জন্ম দিলাম আমি, এই মাত্র সেদিনকে সে পায়খানা করছে বিছনায়, আমি শুষায় দিয়েছি পর্যন্ত, আমার ছেলে আবার পীর হয়েছে কবে? সেই জন্য মায় পীর মানে না। মানে নিজের ছেলে যদি পীর হয়, সেই জন্য কি মানে না? মায় পীর মানে না। আর গায়ের লোক পীর মানে না কি কারণে? গায়ের লোক পীর মানে না যে আমার ক্ষেতের বাগুন, আমার ক্ষেতের তরমুজ, আমার ক্ষেতের কাঁঠাল, আমার ক্ষেতের ডাব, আমার ক্ষেতের বেগুন চুরি করে খাইছে কালকে। কি বলেন? এমন আছে না? তা এই লোক আজকে আল্লাহর ওলি হয়েছে, এটা কিন্তু আসলে সম্ভব না। সেই জন্য কি গায়ের লোক অর্থাৎ এলাকার লোক কোনো সময় মেনে না যান না যে অমুক একজন আল্লাহর ওলি হয়েছে। কি বলেন? এটা মেনে নেয়? মেনে নেয় না। আর ঘরের দরজায় বলছে যে ঘরের দরজা বলতে হচ্ছে ঘরের স্ত্রী। ঘরের স্ত্রী তার স্বামী যদি যে কোনোভাবে যদি একজন বুজুর্গ হয়ে যান, সকলেই এলাকার সবাই মানলেও, দেশের সবাই মানলেও অন্তত তার ওয়াইফ মানে না তার বুজুর্গ। কি বলেন? যে তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে। কি বলেন? সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে যে পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের দরজায়। যে সেই লোক আবার আল্লাহর ওলি হয়েছে কবে? সবাই মানলেও কি এলাকার লোক মানে না, ঘরের মায় মানে না, ঘরের দরজায় মানে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে আল্লাহর ওলিদের কত বড় একটা হিকমত দিয়েছেন। তা ওই আল্লাহর ওলি জঙ্গল থেকে সাপ ধরে, বড় অজগর সাপ ধরে লাঠি বানায় হাঁটাফেরা করতেন, চলাফেরা করতেন। তা হঠাৎ করে তিনি একবার দূরে সফর রওনা দিবেন। দূরে সফর রওনা দেওয়ার সময় সে বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে চলতেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ।
বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে একজন মহিলা নামাজ পড়েছেন, সেই মহিলার নাম কি, কে বলতে পারবেন? হযরত রাবেয়া বসরি। হযরত রাবেয়া বসরি, এই তিনি বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন। কি করছেন? রাবেয়া বসরি তিনি জায়নামাজ বাতাসের উপরে বিছিয়ে নামাজ পড়েছেন। এটা কি সম্ভব? বলেন না কেন? অবশ্যই সম্ভব। আল্লাহ দিলে অবশ্যই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দিকে এবং বান্দাকে আগুনে বসাইয়াও তাকে মানুষ করতে পারে, পারেন নাই? যেমন সাদ্দাত বাঘের দুধ খাওয়ায় মানুষ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা ইতিহাস আমরা সকলেই জানি না? অবশ্যই জানি। তা তার স্ত্রী তার স্বামী এই বুজুর্গ লোকটা বাতাসের উপর জায়নামাজ বিছিয়ে সফর রওনা করতেছেন। হঠাৎ করে তার বউ একদিন দেখে ফেলাইছে। বউ অর্থাৎ ঘরের স্ত্রী দেখে ফেলার পরে বলতেছে যে তুমি কত বড় আল্লাহর ওলি। ওই লোকটা মানে তার স্ত্রী চিনতে পারে না যে এটা তার স্বামী। তুমি কত বড় আল্লাহর ওলি। ঘরে ফিরে আসার পরে বলতেছে তুমি কত বড় আল্লাহর ওলি। অমুক এক জায়গায় দেখলাম যে এই আল্লাহর ওলি বাতাসের উপর জায়নামাজ বিছিয়ে সে সফর রওনা করতেছে। তুমি আমার ঘরের কিসের আল্লাহর ওলি? তোমার আল্লাহর ওলি কেউ মানলে আমি মানি না। কে বলতেছে? ঘরে বউ। যে দুনিয়ার সকলেও যদি তোমাকে আল্লাহর ওলি মানে, আল্লাহর বন্ধু মানে, আমি মানি না। তব তার স্ত্রী বলতেছে যদি ওই লোকটাকে যদি পেতাম তাহলে আমি তার কাছে মুরিদ হতাম। কি হতাম? বায়াত গ্রহণ করতাম। তাই দেখছে যে বউটা একটু নরম হয়ে গেছে, হয়তো বায়াত টায়াত গ্রহণ করবে। তখন এই আল্লাহর ওলি তার কাছে বলতেছে বলো তো দেখি সে যখন চলতেছিল তার গায়ের পোশাক কেমন ছিল, তার চেহারা সুরত কেমন ছিল, সকল কিছু বর্ণনা দিছে। দেওয়ার পরে বলতেছে যে হয় এমন এমন ছিল। তখন তার স্ত্রী অর্থাৎ এই বুজুর্গ বলতেছে যে ওই লোকটাই তো আমি ছিলাম। এখন তাহলে আমার হাতে হাত ধরে তুমি ইসলাম গ্রহণ করো বা ইসলাম মানো, আমার কথা মানো। তখন তার স্ত্রী জবাব দিচ্ছে কয় সত্যিকারে তুমি যদি আমার স্বামী হয়ে থাকো আমি তোমার সাথে তোমার কথা মতো মানতাম, তোমার কথাবার্তা চলাফেরা করতাম তোমার কথা অনুযায়ী। কিন্তু আসলে তোমার চলাফেরার ভিতরে একটু ভুল আছে। কি ভুল? তুমি যখন দেখলাম যে তুমি যখন বাতাসে চলতেছিলে দেখলাম তেরা বেঁকা চলতেছিলে। কী হওয়া চলতেছিলে? তেরা বেঁকা চলতেছিলে। তার মানে কি? তার ওয়াইফের দোষ ধরাই লাগবে তার স্বামীর। কি বলেন? কিছুক্ষণ আগে বললো যদি ওই লোকটাকে পেতাম তাহলে আমি তার কথা অনুযায়ী আমি চলাফেরা করতাম। যখন পরিচয় দিছে এখন বলতেছে যে তাহলে তো তোমার কাছে করা যাবে না, কারণ তোমার চলাফেরাই খারাপ। এখন কি বলতেছে? তোমার চলাফেরাই খারাপ, তোমার চলাফেরা তো ভালো না। তুমি বাদ দিয়ে অন্য লোক হলে আমি তার কাছে মুরিদ হতাম। ঘরের স্ত্রী বলতেছে সেই জন্য যে পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের দরজায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের এমন একটা হিকমত দিয়েছেন, এমন একটা মুজিজা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা ভাষায় বোঝানো যাবে না। যেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, একটা কুকুর তাকে ডাক দিয়ে বলতেছেন হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি আমার উত্তরটা দিতে পারো তাহলে বুঝে নেব তুমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় আল্লাহর ওলি। কে বলতেছে? কুকুর প্রশ্ন করতেছে আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন কুকুর তুমি বলো দেখি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। আব্দুল কাদের জিলানী কুকুরের প্রশ্ন শুনে কুকুর প্রশ্ন করলো বলো তো আব্দুল কাদের জিলানী তুমি ভালো না আমি কুকুর ভালো? আশ্চর্যজনক একটা প্রশ্ন না? কুকুর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করতেছে আব্দুল কাদের জিলানী আপনি তো একজন পীর, আপনি ভালো না আমি ভালো? আমি হলি কি বলতাম? হে বেটা কুকুর তোর কি কোন জ্ঞান কাণ্ড আছে? আমি একজন মসজিদের ইমাম, আমি এলাকার একজন নেতা, আমি একজন এলাকার মেম্বার চেয়ারম্যান, তোর তুলনা আমার সাথে মেলে?
কুকুরটা তাই উত্তর দিতাম না, কথা বলেন না কেন? তাই উত্তর দিতাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, কুকুরে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জবাব না আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী প্রত্যেক আল্লাহর ওলিরাই তাকে সমাধান দিতেন। তাদের কাছে যদিও ওহি আসতো না, আসতো কি? ইলহাম। কি আসতো? কথা বলেন। নবীদের কাছে আসে ওহি, আর আল্লাহর ওলিদের কাছে ইলহাম। ইলহাম মানে কি? গায়েবী আওয়াজ, ইলহাম আসে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুকুরকে বলতেছে যে, কুকুরে আমি তোমাকে ভালো বলতে পারবো না, মন্দেও বলতে পারবো না। আমি ভালো না, তুমি কুকুর ভালো। কারণ আমার মরার পরে একটা হাসর নাসর আছে। আমি যদি মরে যাই, আমি আব্দুল কাদের জিলানী যদি মরে যাই, আমার বিচার হবে কবরের ভিতরে। ফেরেশতাদের সঠিক জবাব যদি না দিতে পারে, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। কারণ ফেরেশতারা 3টি প্রশ্ন করবে। কয়টা? 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্নের উত্তর যদি আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দিতে পারি, তাহলে কুকুর আমি তোমার কাছে ভালো হয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কাদেরকে? কথা বলেন। মানুষদেরকে। এটা কোরআনের আয়াত। এখন আব্দুল কাদের জিলানী তার কথা শুনে যদি বলতো যে না, কুকুর তুমি ভালো না, আমি ভালো, তাহলে আব্দুল কাদের জিলানী বলতেছেন যে তাহলে আমার ভিতরে অহংকার চলে আসতো, আমার ভিতরে রিয়া চলে আসতো। তখন তিনি কি করলেন? হিকমত করলেন। তিনি ডাইরেক্ট না বলে আবার যদি বলতে যে না আমি ভালো বা কুকুর তুমি ভালো, তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই ওয়ালাকাদ কাররামনা বানি আদমের এই আয়াতটার বিপক্ষে চলে যেত। যদি আব্দুল কাদের জিলানী যদি নিজে বলতেন যে কুকুর তুমি ভালো, বা আমি যদি বলতাম যে কুকুর তুমি ভালো, তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই আয়াতের বিপক্ষে চলে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সেরা জীব। কথা বলেন না কেন? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষদেরকে সুন্দর সুমণ্ডিত হিসেবে সুন্দর রূপে তৈরি করছি, যা অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে পারেনি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী যদি বলতেন কুকুর আমি ভালো না, তুমি ভালো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতকে অস্বীকার করতেন। তিনি হিকমত খাটিয়েছেন। তিনি বললেন যে আমার মৃত্যুর পরে একটা হাসর আছে, কবর আছে। এই কবরের ভিতরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখিয়ে দিবেন যে আব্দুল কাদের জিলানী কবরের ভিতরে শুয়ে আছে, তোমরা যে গিয়ে প্রশ্ন করো, যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কবর ভিতরে আমাদের জন্য কি ফুলের বাগান হয়ে যাবে, ফুল বাগিচা হয়ে যাবে। এই 3টি প্রশ্ন কিন্তু আমরা সকলেই জানি। মার রব্বুকা, আমান দীনুকা, আমান নাবিয়ুকা। 3টি প্রশ্ন। কয়টা প্রশ্ন করবে ফেরেশতারা? মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে। কবরে যখন আমরা লাশকে শোয়ায় রাখি, রেখে দেওয়া আসার পরে ফেরেশতারা 40 কদম আসার পরে দেখবেন, দেখতে পাই না আমরা, দেখবেন বলতেছি, এই ফেরেশতারা কি করবে? 3টি প্রশ্ন করবে। এই প্রশ্ন করার সাথে সাথে যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনার কবরটা ফুল বাগিচা হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমান দীনুকা, তোমার দিন কি ছিল? আপনি তখন বলে দিবেন যে আমার দিন আল ইসলাম, আমার ইসলাম ছিল দিন। কি ছিল? আমার দিন ইসলাম ছিল, ইসলামের শিক্ষা ছিল, আমি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। আপনি এটা উত্তর দিবেন। আমান নাবিয়ুকা, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবীর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে কবরের ভিতরে আমরা এটার উত্তর দিতে পারবো। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন আমরা উত্তর দেব কি? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এই 3টি প্রশ্ন যদি আমি উত্তর দিতে পারি কুকুর, তাহলে বোঝে নেব যে আমি তোমার কুকুরের সে ভালো হয়ে যাব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তখন জান্নাত দিয়ে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি না কুকুর,
তাহলে আমার এই কবরের মধ্যে চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। 70 থেকে 92টা কবরের ভিতরে সাপ চলে আসবে আমাকে ধ্বংস করার জন্য। কয়টা? 92টা সাপ আসবে কবরের ভিতরে এই ধ্বংস করার জন্য। এখন মনে মনে আপনি ভাবতে পারেন 92টা সাপ কবরের ভিতরে আসবে, কেউ কি কোনো দিন দেখছে? কি বলেন? কেউ কি কোনো দিন দেখছে? অনেকে অনেক ঠেটামি প্রশ্ন করে। কবরের ভিতরে আযাব হবে, কেউ কি কোনো দেখছে? এই কবরের ভিতরে আযাব হবে এইখানে আসেন এমন একজন লোক বিশ্বাস করে না কবরের ভিতরে আযাব হবে, বিশ্বাস করেন না, হাত উঁচা করেন দেখি। তাহলে বোঝা গেল আমরা সকলেই বিশ্বাস করি যে কবরের ভিতরে আযাব হবে, যদি নেককার বান্দা না হয়ে থাকি। কি বলেন? এখন কবরের ভিতরে আযাব হবে না যদি আমরা নেককার বান্দা হয়ে থাকি, এটা বিশ্বাস করি। কে কে হাত উঁচা করেন? কেউ কথা বুঝলেন না। মানে আমরা যদি নেককার বান্দা হয়ে থাকি কবরের ভিতরে আযাব হবে না, এটা বিশ্বাস করি। কে কে সেটা হাত উঁচা করেন। এখন দেখবেন যে সবাই। তাহলে বোঝা গেল যে কবরের ভিতরে আযাব হবে। সঠিক জবাব দিতে পারলে কবরের ভিতরে আযাব হবে না, এটা তো আমরা বিশ্বাসী। এটা কি কোরআন হাদিসের কথা? অবশ্যই। এই কথাটা যেই ব্যক্তি অস্বীকার করবে যে কোরআনের ভিতরে কিন্তু কবরের ভিতরে 92টা সাপ এসে ধ্বংসন করবে, এটা কি সম্ভব? কেউ কি কোনো দিন দেখছে? এইটা মনে করে যে মনের ভিতরে একটা বাসনা করবে, আকাঙ্ক্ষা করবে, চিন্তা ভাবনা করবে, খোদার কসম করে বলতেছি, তাহলে এই কোরআনের আয়াতের এবং হাদিসের বিপক্ষে চলে গেলেন আপনি। তাহলে বোঝা গেল এই কথাটা আপনি কি করেন নাই? বিশ্বাস করতে পারেন নাই। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমার বলারটা কি দরকার যে না কবর ভিতরে আযাব হবে না? কেউ কি কোনো দিন দেখছে? আর কেউ কোনো দিন দেখে নাই? কবর মারা দিয়ে গিয়ে দেখো। দুনিয়ায় এখনও নজির আছে, ইউটিউব খুলবেন যে কবরের ভিতরে প্রকাশ্যে আপনার আযাব হচ্ছে, উপর থেকে বোঝা যায় না? অনেকের কবর দেখবেন ধাও ধাও করে আগুন জ্বলতেছে। কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম কবরের ভিতরে একটা বেগানা একটা নারী কবরের ভিতরে আযাব হচ্ছে, কিন্তু আগুনের লেলিহা উপরের দিক বেরিয়ে আসতেছে। পাইছেন না অনেকে যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব চালান দেখবেন। কবরের ভিতরে আযাব হয় বা না হয়, এইটা আপনি যদি মনে করেন যে না এটা আমি বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করার দরকার না, আপনার ঈমান নাই, আপনি বিশ্বাস করবেন কেন? সেই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি আমি ফেরেশতাদের উত্তর দিতে পারি তাহলে আমার কপালটা ভালো, আমার কবরটা জান্নাতি হয়ে যাবে। আর যদি উত্তর দিতে পারি গোনা কুকুর, তাহলে আমার কবরটা জাহান্নাম হয়ে যাবে। তখন তুমি কুকুর ভালো হয়ে যাবে, কারণ কুকুরের তো কোনো হাসর নাই, বিচার নাই, নিকাশ নাই। মানুষ এবং ইনসান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিবে। একটা হলো ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে বানিয়েছি, অল ইনসা এবং ইনসানকে বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার জন্য। তাহলে এখানে কয়টা কথা? দুইটা, জিন এবং ইনসান। জিন এবং ইনসান এই দুইটা জাতিরই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ নিবে, এবং এই দুইটা জাতিরই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়ার পরে জান্নাত জাহান্নাম। তাছাড়া যত পশু পাখি আছে, যত কীট পতঙ্গ আছে, কোনো ব্যক্তিরই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবও নেবেন না, জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। মারা গেছে শেষ, তাদের এখানে বিচার শেষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। সকলে বলে